বাবরি মসজিদ দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত স্থাপনার একটি। ১৬শ শতকে নির্মিত এই মসজিদটি শুধু ধর্মীয় স্থাপনা নয়, বরং ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু। আলোকিত সন্ধ্যার আজকের পর্বে আমরা জানব কিভাবে শুরু হলো ইতিহাস, কেন সৃষ্টি হলো বিরোধ, আর কিভাবে একটি স্থাপনা কোটি মানুষের আবেগকে নাড়িয়ে দিল। স্বীয় বীরত্ব ও বিচক্ষণতায় ভারতবর্ষে যিনি মোগল সাম্রাজ্যের ভিত রচনা করেছিলেন, তিনি হলেন সম্রাট বাবর। ঐতিহাসিক পানিপথের প্রথম যুদ্ধে জয়ী সম্রাট বাবরের বিজয় স্মারক হিসাবে ১৫২৮ সালে নির্মিত হয় বাবরি মসজিদ, যেই মসজিদ মুঘল সাম্রাজ্যের প্রথম স্থাপনাও বটে। তখন থেকে প্রায় ৫০০ বছর ধরে মুসলমানরা এই মসজিদে নামাজ আদায় করে আসছেন। এর মধ্যে এই মসজিদটি দুইবার হামলার শিকার হয়েছে। প্রথমবার ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময় এবং দ্বিতীয়বার ১৯৪৭ সালে দেশভাগের সময়। এর মধ্যে ভারত শাসনের রাজনৈতিক ও ধর্মীয় শাসনের পট পরিবর্তন হয়েছে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর দিনটি ভারতের ইতিহাসে মুসলমানদের জন্য ছিল এক কালো অধ্যায়। ওই দিন বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের সহযোগী উগ্রবাদী কর্মীরা ঐতিহাসিক বাবরি মসজিদকে ধ্বংস করে দেয়। এর ফলে ভারতের বিভিন্ন অংশে শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা এবং প্রায় ২০০০-এর বেশি মানুষ নিহত হয়। এরপর কেটে যায় প্রায় ২৭ বছরের মতো। সবশেষে ৯ ডিসেম্বর ২০১৯ সালে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করার ঘোষণা দেয় ভারতীয় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, এবং প্রকাশ্যেই ন্যায় ও ইনসাফকে হত্যা করা হয় ও অত্যাচারী তার লক্ষ্যে সফল হয়। পরিশেষে ৬ ডিসেম্বর ২০২৫ সালে বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পুনরায় বাবরি মসজিদ বানানোর সিদ্ধান্ত নেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার এমএলএ হুমায়ুন কবির, এবং এতে প্রায় ৩০০ কোটি টাকার বেশি খরচ হবে বলে জানান। এটা শোনার পর দেশ বিদেশ থেকে টাকা পাঠানো শুরু হয়। এখন পর্যন্ত প্রায় ৫০০ কোটি টাকার বেশি জমা হয়েছে বলে জানান ভারতীয় এক সংবাদ মাধ্যম। হুমায়ুন কবির ছিলেন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের নেতা। তার এই সিদ্ধান্ত পর তাকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে এবং বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। এমনকি উত্তরপ্রদেশে তার মাথার দাম ১ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এত বড় হিম্মত, আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে ১ কোটি টাকা। এত বড় হিম্মত। হুমায়ুন কবির তার কাজে সফল হোক, সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।